মিটেছে চতুর্থ দফার ভোট। ফলাফল ঘোষণা হতে এখনো প্রায় দিন 20 বাকি। তবে ভোট মিটতেই তৃণমূলের বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বীরভূমের নানুরে। উড়ল সবুজ আবির। সোমবার চতুর্থ দফায় রাজ্যের 8 কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ছিল বীরভূম জেলার 2টি আসন, বীরভূম ও বোলপুর। আগামী 4 জুন ফল ঘোষণা। তার আগেই বীরভূমের নানুরে জয়ের আনন্দে অকাল হোলি পালন করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। নেতৃত্বে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার জন্ম ভিটে নানুরের পাপুড়িতে বিজয় উৎসব পালন হলো। হাজার হাজার তৃণমূল কর্মীরা বিজয় মিছিলের পাশাপাশি সবুজ আবির খেলায় মেতে উঠলেন। কাজল শেখের দাবি, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল 2 থেকে 3 লাখ এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় 1 থেকে 2 লক্ষ ভোটে জয়ী হবেন। অনুব্রত টিম নির্বাচনে কাজ করেছে বলে দাবি কাজলের। নির্বাচন হয়নি, যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে। সব তাদের সঙ্গে পা মিলালাম এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সমিতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। সব তাদের সকলের সঙ্গে পা মিলে কাঁধে গা মিলে আমরা গ্রামটা প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আপনারা বলছেন? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আপনার দায়িত্ব থেকে বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।